আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো আজকে আমার ভিডিওটা শুরুই করেছি আমার সকালের নাস্তা দিয়ে। সবসময় আমি আমার নাস্তা দেখাই না, তো চিন্তা করলাম আজকে একটু দেখাই। ছোটো বাচ্চাকে স্কুলে দিয়ে বাসায় এসে নিজের জন্য একটু নাস্তা বানাচ্ছি। নাস্তা করে তারপর রান্না শুরু করে দিব। তো আজকে নাস্তা করব একটু ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি, সাথে 2টা ডিম ভাজি। প্রত্যেক দিন একই নাস্তা করি না, দেখা যায় এক এক দিন এক একটা থাকে। তো আজকে চিন্তা করলাম একটু পরোটা খাই। পরোটা সাথে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি কোনো দিন পোস্ট করি, বাট আজকে ভাজি খেতে মন চাইলো। তো একটু পেঁয়াজ মরিচ কেটে সেটাকে ডিম ভাজির জন্য মাখামাখি করতেছি। আর চুলায় তো পরোটা দিয়েছি, যে পরোটা হতে থাক। এই পরোটা আবার বেশি জোরে জাল দেওয়া যায় না, নাহলে পুড়ে যায়। ধিমি আঁচে দিয়ে রাখতে হয়, তাহলে জিনিসটা সুন্দর হয়। তো আমি এবার ডিম একটু ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে রুটিটা ভাজা হোক, এই সাইডে আমার ডিমটাও মানে মাখা হয়ে থাকবে, তাইলে কাজ সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমি ডিমটা মাখায় রেখে দিচ্ছি, প্লাস আমার রুটিও এইদিকে হচ্ছে। তো চলেন যাই, দেখি রুটি হইতে কতক্ষণ টাইম লাগে। এই তো আমার ডিম ভাজা শেষ হয়ে গেছে, রুটি সেকাও শেষ, ডিম ভাজাও শেষ। তো এখন একটু খেতে বসলাম। তো আমি নর্মালি খেতে বসলে একটু ফ্রি থাকলে তখন একটু মোবাইলটা নাটক দেখি, ফিল্ম দেখি, আমার ভালো লাগে। আর কার কার ভালো লাগে আমি জানি না, বলতে পারবো না, বাট আমার ভালো লাগে যে একা একা বসে আছি, যদি কেউ সাথে থাকে, হাজব্যান্ড বাচ্চারা বসে খাচ্ছে, তখন তো ওদের সাথে গল্প করি আর খাই। তখন আর মোবাইল করি না, ইউজ করি না। বাট আমি একা থাকলে আমি একটু মোবাইলটা চালায় রাখি, আমার ভালো লাগে। এই ফাঁকে একটু নাটক কিংবা ফিল্ম কোনো কিছু দেখাও হয়ে গেল, নিজের খাওয়া কাজ এগুলোও হয়ে গেল। তো আজকে আমার আসলে মনটা একটু খারাপ, আমার একটা শখের জিনিস আমি নষ্ট করে ফেলছি। আসলে ইচ্ছা করে তো করিনি, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে যে কী জিনিসটা আমি নষ্ট করে ফেলছি। আমরা তো সবসময় এইসব জিনিস এখানে সচরাচর পাই না, আর এখানে তো দামটাও বেশি পড়ে। আর শখের জিনিস তো শখের জিনিস, শখের জিনিস নষ্ট হলে আমি আবার হয়তো পাবো, কিন্তু ওই জিনিসটা তো আর পাবো না, এই জন্য খারাপ লাগা কাজ করে। তো যাক, নাস্তা করে আবার দুপুরে সকালে নাস্তা শেষ করে আজকে দুপুরে রান্না বান্না করেছি, বাট আজকে আর রান্নার কোনো ভিডিও আমি এখানে অ্যাড করছি না।
তো বিকালে আবার একটু বের হয়েছিলাম, পানি আনতে হবে, বাসার পানি শেষ হয়ে গেছে। তো পানি আনার জন্য যেহেতু বের হয়েছি, তো একটু এদিক সেদিক ঘোরাঘুরি করলাম। আমাদের এখানে আবার হচ্ছে কিকো মিলানো যে ইয়েটা আছে, শপটা আছে আপনার কসমেটিক, ওইখানে একটু ঢুকছিলাম, ঢুকে দেখলাম একটু সব কিছু কেমন কি ইয়ে চলতেছে। আমি আবার এখান থেকে 2টা লিপস্টিক নিছি। কার কার এমন হয় যে লিপস্টিক বাসায় নিয়ে আসার পর মনে হয় ও আল্লাহ, এই একই কালার তো আমার আরও আছে। ওইখানে দেখে মনে হয় যে হ্যাঁ কালারটা একটু ভিন্ন, অন্য ধরনের, কিন্তু বাসায় নিয়ে আসার পরে মনে হয় যে সবই একই টাইপের কালার। আমার তো এরকম সবসময়ই মনে হয়। তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আমি যদিও ওদের কাছে পারমিশন নিয়েই ভিডিও করেছি। ওরা যে কোনো জায়গায় ভিডিও করার আগে আমি আসলে পারমিশন চেয়ে নিই যে করা যাবে কি না। করা গেলে সেখানে করি, না করা গেলে নাই। যেমন সেই দিন ফুড লকারে ঢুকেছিলাম, জুতো টুতো নিয়েছি, বাট ওদের পারমিশন চেয়েছি। ওরা বলছে হ্যাঁ তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই, কিন্তু চেহারা দেখানো যাবে না। এটা আসলে এক একজন এক এক ধরনের। আবার কেউ কেউ আছে না, চেহারা দেখাতেও তাদের কোনো সমস্যা নেই। যেমন সেদিন আইসক্রিমের দোকানে করলাম, ও বল হ্যাঁ তুই করতে পারিস, কোনো সমস্যা নেই, কর, আমি আইসক্রিম বানাচ্ছি, তুই ভিডিও কর, আমার কোনো সমস্যা নেই। আসলে এটা এক একজনের এক এক ধরনের ইয়ে। বাট আমার কাছে মনে হয় যে যে কাজটা আপনি 5 জনের মাঝে করতেছেন সেটা আপনার পারমিশন নেওয়াটাই বেটার। তো এই তো নিয়ে আসছি, পানি নিয়ে আসলাম। আর কি করতে ঢুকেছিলাম বললাম না, আমি কি কয়েকটা 2টা ইয়ে নিয়েছি, লিপস্টিক নিয়েছি, কিন্তু 2টা লিপস্টিক নিতে গিয়ে যে আমি কত হাতে কতগুলো কালার দিয়েছি তা বলার মতো না। তো যাক, এই যে আমার দুঃখের কষ্টের কথা আজকে এইটা, সেটা হচ্ছে আপনার সচরাচর কি আমার যতগুলো ভিডিও যাবত আছে সবগুলো ভিডিওতে কম বেশি আমার হাত যারা দেখেছে তারা দেখবে যে এই ব্রেসলেটটা আমার হাতে আছে। এই ব্রেসলেটটা অনেক দিন থেকেই আমার হাতে। আমি আগে যেমন গয়নাগাটি পরতাম, এখন অতটা পরা হয় না, ভালো লাগে না। কারণ এই যে কাজ টাজ করতে গেলে, কাপড় ধুইতে গেলে, রান্নাবান্না করতে গেলে এখানে সেখানে বেঁধে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আসলে পরি না। আর বেবিরা হওয়ার পর থেকে তো আরও পরি না, না পড়তে পড়তে একটা বদভ্যাস হয়ে গেছে, যার কারণে আর পড়াই হয় না। তো আমার 2 মা আছে, তারা তো অটোমেটিক্যালি বকা দেয় যে কেন তুমি পড়ো না, কেন তুমি পড়ো না। আমার 2 মা বলতে আবার অন্যদিকে যায় না, সেটা হচ্ছে একটা আমার নিজের মা আর একটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা বলতে ভালো লাগে না, আমি সবসময় মাই বলি, সেই ক্ষেত্রে বললাম। তো যাক, কখনো খালি হাত থাকলে বকা দেয়, তো যার কারণে কিছু না কিছু পরে থাকতে হয়। তো সেই হিসেবে এই ব্রেসলেটটা আমি অনেক দিন ধরে পরতেছিলাম। তো হুট করে আমার কালকে চোখে পড়লো যে এইখান থেকে কিছু একটা মিসিং। আমি প্রথমে খেয়াল করিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আসলে জায়গাটা ফাঁকা ফাঁকা, কেন এরকম মনে হইতেছে। তো আমি তখন গুরুত্ব দিইনি। পরে যখন হুট করে আমার জিনিসটা চোখে পড়লো, মানে যেখানে এই জিনিসটা পড়ে গেছে আমার চোখেই আবার পড়ছে, মাশাআল্লাহ, আল্লাহর রহমত। সবাই বলে যে হালাল উপার্জনে কোনো কিছু নিলে সেই জিনিসটা কখনোই নষ্ট হয় না। এটা আমি প্রমাণ পেলাম এ যাবৎ 2বার। আমার কলেজ লাইফে একবার একটা চেন হারিয়ে গিয়েছিল, চেনের সাথে একটা আল্লাহুল একটা লকেট ছিল। তো সেই চেনটা আমি এত খুঁজেছি, কোথাও পাইনি। ইভেন আমার ব্যাগ ট্যাগ যা আছে সব খুঁজছি, বাট আমি পাইনি। কিন্তু সেটা আমি 1 বছর পরে গিয়ে সেই একই ব্যাগ থেকে পেয়েছি। অথচ যেদিন আমি প্রথম খুঁজি সেদিন আমি ইচ্ছা মতো ওইটার উল্টা পাল্টা যেভাবে দেখা দরকার আমি দেখছি, বাট পাইনি। কিন্তু 1 বছর পরে যে হুট করে ওই জিনিসটা একাই ব্যাগ থেকে বের হয়ে গেছে। তো এই জন্য বললাম যে আল্লাহ চাইলে কাউকে কোনো কিছু মানে আল্লাহ চাইলে সেটা আপনার থাকবেই থাকবে। আল্লাহ যা করে সেটা আমাদের ভালোর জন্যই করে, এটাই তার প্রমাণ। যে এটা ছিঁড়ে বাইরে কোথাও পড়ে থাকলে তো আমি আর খুঁজে পেতাম না। এটার একটা পাতি খুলে আমার বিছনায় পড়েছিল জন্য, যার কারণে আমি পেয়েছি। আল্লাহ এই কারণেই সবাই বলে যে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি এখন এটা খুলে রেখে দিব, এটা আর পরবো না। দেখি অন্য আর একটা বের করে পরা যায় কিনা। যেহেতু এটা একটু অঘটন ঘটছে, তো বড় কোনো অঘটন ঘটার আগেই এটা রেখে দিই। যেহেতু এটা আমার অনেক শখের। আমার একটা জিনিস নিলে মানুষ শখ করেই নেয়, কিংবা বার্থডে, ম্যারেজ ডে সেই উপলক্ষেই পাই। আমরা তো আর কখনো হুটহাট নেই না, আমরা মধ্যবিত্তরা তো চাইলেই সবসময় সব কিছু করতে পারি না। তো কোনো শখ, কোনো ইচ্ছা, কোনো সেই হিসেবেই নেওয়া হয়। তো যাক, এটাও আমার কোনো ম্যারেজ ডে উপলক্ষেই নেওয়া ছিল।
রেখে দিই এখন। মাঝে মাঝে হয়তো পরবো, সবসময় যেমন পরতাম তেমন আর পরবো না। তো আর দেশে গেলে তখন ঠিক করাবো, এই আর কি। এখানে তো এভাবে ঠিক করানোর কোনো জায়গা নেই। তো যাক, আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।